আসসালামু আলাইকুম। আজ আমরা জানব আল্লাহ যাকে ভালোবাসে তাকে যে 10টি কষ্ট দেন। মানুষ সাধারণত ভাবতে পারে যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় তার জীবন সবসময় সুখে ভরা, কিন্তু যারা আল্লাহর কাছে প্রিয় তাদের জীবনেই মাঝে মাঝে বিশেষ ধরনের কষ্ট আসে। এই কষ্টগুলো আসলে আল্লাহর পরীক্ষা, যা আমাদের ধৈর্য, বিশ্বাস, আত্মশুদ্ধি এবং আল্লাহর উপর নির্ভরতা বাড়ানোর শিক্ষা দেয়। যে ব্যক্তি এই কষ্টগুলোকে বুঝে ধৈর্য ধরে মোকাবেলা করে তার জন্য তা নেক আমল ও আল্লাহর ভালোবাসার নিদর্শন হয়ে ওঠে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে যে 10টি কষ্ট দেন তা হল: 1. দৈহিক অসুস্থতা। অসুস্থতা আমাদের সবার জীবনেই আসে, আর এটি আল্লাহর এক বিশেষ পরীক্ষা। যখন শরীর দুর্বল হয়ে যায় তখন মানুষ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে এবং তার উপর নির্ভর করতে শেখে। এই সময় ধৈর্য ধরে থাকলে আল্লাহ সেই বান্দার গুনাহ মাফ করে দেন এবং তার প্রতি ভালোবাসা আরও প্রকাশ করেন। 2. পরিবার বা সম্পর্কের সমস্যা। জীবনের সবচেয়ে বড় সুখ আর শান্তি পরিবার থেকেই আসে, আবার কষ্ট আর অশান্তির কারণও হয়ে দাঁড়ায় এই পরিবার। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, সন্তানের অবাধ্যতা কিংবা অভিভাবকের কঠোরতা এসবই মানুষের হৃদয়কে ভীষণভাবে ভেঙে দেয়। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এমন পরীক্ষায় ফেলেন যাতে সে ধৈর্য শেখে এবং সম্পর্কের মূল্য গভীরভাবে উপলব্ধি করতে পারে। এভাবে আল্লাহ তার বান্দাকে সহনশীল, ক্ষমাশীল ও ভালোবাসায় ভরা একজন মানুষ বানিয়ে দেন। 3. আর্থিক সংকট। জীবনে যখন টাকা পয়সার অভাব দেখা দেয় তখন মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সংসারের খরচ মেটানো, সন্তানের চাহিদা পূরণ করা বা ভবিষ্যতের চিন্তা সবই ভার হয়ে যায়। কিন্তু এ সময় আল্লাহ বান্দাকে তার উপর ভরসা করতে শেখান এবং দোয়ার মাধ্যমে রিজিকের দরজা খোলার সুযোগ দেন। ধৈর্য ধরে চেষ্টা করলে আল্লাহ অভাবের মাঝেই বরকত দেন এবং রিজিকের নতুন পথ খুলে দেন। 4. মানসিক চাপ ও হতাশা। জীবনের স্বপ্ন ভেঙে গেলে, প্রিয়জনের অবহেলা পেলে কিংবা বারবার ব্যর্থ হলে মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এমন মানসিক কষ্ট দেন যাতে সে শুধু মানুষের নয় বরং আল্লাহর দিকে ফিরে আসে। আর যখন বান্দা চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর নাম নেয় তখন সেই হতাশার অন্ধকারও তার রহমতের আলোতে আলোকিত হয়ে ওঠে। 5. চাকরি বা শিক্ষার ব্যর্থতা। মানুষ অনেক স্বপ্ন দেখে, ভালো ফল করবে, ভালো চাকরি পাবে, স্বপ্নের জায়গায় দাঁড়াবে, কিন্তু সবসময় সেই স্বপ্ন পূরণ হয় না। কখনো পরীক্ষায় ব্যর্থতা আসে, কখনো চাকরির দরজা বন্ধ হয়ে যায়। তখন ভেতরটা ভেঙে যায়, হতাশা গ্রাস করে। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এমন ব্যর্থতার স্বাদ দেন যাতে সে ধৈর্য শেখে, নতুন করে পরিকল্পনা করে এবং বুঝতে পারে যে আসল রিজিক এবং সাফল্য কেবল আল্লাহর কাছ থেকেই আসে। 6. সমাজে উপেক্ষা বা অবজ্ঞা। মানুষ যখন আমাদের অবহেলা করে বা সমালোচনা করে তখন হৃদয় ভেঙে যায়। কাছের মানুষও যখন মূল্যায়ন না করে তখন কষ্ট আরও গভীর হয়। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অনেক সময় এমন পরিস্থিতিতে ফেলেন যাতে অহংকার ভেঙে যায় এবং সে বুঝে যায় মানুষের প্রশংসা নয়, আসল মর্যাদা কেবল আল্লাহর কাছেই। এই কষ্টই বান্দাকে আল্লাহর দিকে আরও বেশি মনোযোগী করে তোলে। 7. ভয় বা নিরাপত্তাহীনতা। কখনো জীবনে হঠাৎ এমন পরিস্থিতি আসে যখন সবকিছু অনিশ্চিত মনে হয়। সামনে কি হবে এই ভয় মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে তোলে। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এমন ভয়ের মুহূর্তে ফেলেন যাতে সে মানুষের নয় বরং আল্লাহর উপর ভরসা করতে শেখে। 8. অপ্রত্যাশিত বিপর্যয়। মানুষ যতই পরিকল্পনা করুক সবকিছু তার নিয়ন্ত্রণে থাকে না। হঠাৎ দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা অপ্রত্যাশিত বিপদ সবকিছু পাল্টে দিতে পারে। এই মুহূর্তগুলোতে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে শেখান কিভাবে ধৈর্য ধরে দাঁড়াতে হয়, দোয়ার মাধ্যমে শক্তি খুঁজে নিতে হয়, আর জীবনের অপ্রত্যাশিত প্রতিটি ঘটনার মধ্যেও আল্লাহর রহমত খুঁজে পেতে হয়। 9. আত্মসমালোচনা ও গুনাহের দায়বদ্ধ। আমরা আমাদের ভুল ও গুনাহের জন্য অনেক সময় ভেতর থেকে ব্যথা পাই। এই দায়বদ্ধ আসে যেন আমরা বুঝতে পারি কিভাবে আল্লাহর পথে ফিরে যেতে হবে।
যাকে আল্লাহ ভালোবাসেন তাকে এই অনুভূতির মাধ্যমে শেখানো হয় ভুল থেকে শিক্ষা নিতে এবং আল্লাহর কাছে দোয়া ও তাওবার মাধ্যমে মনকে পরিশুদ্ধ করতে। 10. নিরাশা বা প্রত্যাখ্যানের অনুভূতি। কখনো আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, স্বপ্ন দেখি, কিন্তু ফল তেমন আসে না। প্রত্যাখ্যান বা হতাশা ভেতর থেকে আমাদের কাঁপিয়ে তোলে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই মুহূর্তের মাধ্যমে শেখান অভিযোগ না করে ধৈর্য ধরে দাঁড়াতে, বিশ্বাস রাখাতে এবং দুয়ার মাধ্যমে শক্তি খুঁজে নিতে। এই অনুভূতিগুলোই আমাদের ভিতর গভীর ঈমান ও আল্লাহর কাছাকাছি হওয়ার উপলব্ধি গড়ে তোলে। জীবনের প্রতিটি কষ্ট আসলে আল্লাহর ভালোবাসারই নিদর্শন। এই মুহূর্তগুলো আমাদের ধৈর্য, বিশ্বাস ও অন্তরের শক্তি গড়ে তোলে। যে ব্যক্তি এই কষ্টকে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা হিসাবে গ্রহণ করে, আল্লাহ তার জন্য রহমত, স্বস্তি ও নতুন শক্তির পথ খুলে দেন।